ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ما منكم من أحد إلا وقد أكل معه قرينه من الجن. قالوا: وإياك يا رسول الله؟ قال: وإياي إلا أن الله أعانني عليه فأسلم فلا يأمرني إلا بخير. رواه মুসলিম। সমস্ত হামদ, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। শয়তানের সকল ধোঁকা, তার সকল চক্রান্ত থেকে মুক্ত থেকে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার লক্ষ্যে সেই রব্বুল ইজ্জতের আমরা প্রশংসার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শয়তানের সকল ধরনের ধোঁকা থেকে বাঁচার উপায় শিক্ষা দিয়েছেন। সে নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চলেছি আমাদের কাছে স্পষ্ট, শয়তানের ধোঁকা। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের প্রয়োজনীয় সব কিছু দান করেছেন, সব কিছু দিয়েছেন যেগুলো আমাদের এখানে প্রয়োজন। অনুরূপভাবে আমাদের কিছু সতর্কবাণী দিয়েছেন, আর এই সতর্কবাণীর সমূহের মাঝে গুরুত্বপূর্ণ সতর্কবাণী হলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা। এই মর্মে কোরআন এবং সুন্নায় যথেষ্ট দলিল এসেছে। সূরা ফাতিরের 5 এবং 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাকে তিনি আহ্বান করছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে, যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে, অর্থাৎ আল্লাহর বান্দা সবাইকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা এবং অঙ্গীকার সেটি সত্য। তিনি যে ওয়াদা করেছেন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। এবং যারা ঈমান আনবে না অথবা ঈমান আইনে তারা শয়তানের ধোঁকায় পড়ে যাবে, তাদের প্রতিদান হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকাতে ফেলে না দেয়, তোমরা যেন ধোঁকাগ্রস্ত না হও। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহর বিষয়ে যেন তোমরা ধোঁকা খেয়ে না যাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হলো তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, এই শয়তানকে তোমরা শত্রুই মনে করো। শয়তান কখনো আমাদের বন্ধু হতে পারে না, কোনো অবস্থাতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
যে শয়তানকে তোমরা শত্রু মনে করো, ফাত্তাখিযুহু আদুওয়া, এই শয়তানের ধোঁকা থেকে, চক্রান্ত থেকে, কুপ্ররোচনা থেকে, সব কিছু থেকে তোমরা সতর্ক থাকো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যে শয়তান তার দল বল চক্র সবকে নিয়ে একসাথে জাহান্নামে যেতে চাই। যদি শয়তানকে বন্ধু মনে করা হয়, তার ডাকে যদি সাড়া দিয়ে দেওয়া হয়, তাহলে তার সাথে আবার জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে। পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলো হলো দুই প্রকারের। প্রথম প্রকার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। দুইটি দল আছে, একটি হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর দ্বিতীয় দল হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। আমাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট। এই পৃথিবীতে আমরা আছি, আমার নিজকে দিয়ে আমি বলতে পারি আমি কি আল্লাহর দলে নাকি শয়তানের দলে। 1 মিনিট যদি চিন্তা করে নেই, আমার কাছে বিষয়টি খুব স্পষ্ট। আমি কি আল্লাহর দলে নাকি শয়তানের দলে? পৃথিবীতে মানুষগুলো কয় দল? 2 দলের এক দলে আছেই, হয় আল্লাহর দলে অথবা শয়তানের দলে। আল্লাহর দলে যারা আছেন তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখো, এরা হলো আল্লাহর দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা আলোচনা করেছেন, ভালো কাজগুলি আলোচনা করে এরপরে বলছেন যে এরা হলো আল্লাহর দল। আর তাদের গুণাগুণ বর্ণনা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই হলো সফল কাম। যারা আল্লাহর দল তারা সফল কাম। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অনেক জায়গায় আলোচনা করেছেন। আমরা একটি আয়াত পড়লে বুঝতে পারবো তাদের সফলতার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াতে আলোচনা করেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত হয়েছে, অনুসরণ করেছে, আল্লাহর দলের কথা বলছিলাম, তাদের পুরস্কার। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দান করবেন। যাদেরকে তিনি অনুগ্রহ করেছেন তারা হলেন নবী, তারা হলেন সিদ্দিক সত্যবাদী, তারা হলেন শহীদ, তারা হলেন ভালো মানুষ, সচ্চরিত্রবান, সালেহ, তাদের সঙ্গী করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবেন তাদেরকে নবীদের মর্যাদা দান করবেন, তাদের শহীদের মর্যাদায় মর্যাদা দান করবেন, তাদের সত্যবাদীদের মর্যাদায় তাদেরকে মর্যাদা দেবেন। আর এরা হলো আল্লাহর দল। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাদের সঙ্গী কতই না সুন্দর। আল্লাহু আকবার। আমরা যদি নবীদের সাথে থাকতে পারি, শহীদদের সাথে থাকতে পারি, তাহলে সেই সঙ্গ কতই না উত্তম। যালিকাল ফাদলু মিনাল্লাহ, আর এই অনুগ্রহ হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন। সম্মানিত দিন ভাই, আমরা তাহলে বুঝতে পেরেছি শয়তান আরবি শব্দ, আর এই শব্দটির অর্থ আছে। যদি শাতানা থেকে হয়, মূল শব্দ যদি শাতানা হয়, তাহলে এর অর্থ হবে দূর হওয়া। যেহেতু শয়তান সব ধরনের কল্যাণ থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। শয়তান কেন? যেহেতু সকল ধরনের কল্যাণ থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অথবা মূল শব্দ যদি শাতা হয় তাহলে জ্বলে যাওয়া অর্থ হয়। যেহেতু তার সৃষ্টি হলো আগুন থেকে, এই জন্য তাকে শয়তান বলা হয়। আর আমরা রজিম ব্যবহার করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলোচনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। রজিম মানে আল্লাহর যত প্রকার রহমত রয়েছে সব রহমত থেকে সে বঞ্চিত, বিতাড়িত। আল্লাহ আর তার প্রতি অনুগ্রহ করবেন না, যতই সে কাঁদুক না কেন, যতই সে চোখের পানি ফেলুক না কেন, আল্লাহর দয়া তার প্রতি হবে না। এই জন্য তাকে বলা হয় রজিম। আমরা বুঝতে পেরেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে আমাদের সতর্ক করেছেন, আর এই সতর্ক যদি আমরা বুঝে ফেলি তাহলে যথেষ্ট হবে। দুনিয়ায় চলতে বলতে আমাদের সর্বকর্মে আমরা শয়তান থেকে সাবধান থাকতে পারবো এবং তার যত প্রকার ধোঁকা, সে ধোঁকামুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াতে ইরশাদ করেন যে, হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেইনি, এ অঙ্গীকার তোমাদের কাছ থেকে গ্রহণ করিনি যে তোমরা একমাত্র শুধুমাত্র আমার অনুসরণ করবে এবং শয়তানের অনুসরণ করবে না। লা তা'বুদুশ শাইতান, শয়তানের তোমরা উপাসনা করবে না, তার কথা মানবে না, তার পদঙ্ক অনুসরণ করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথাটি অনেক সময় বুঝি না। প্রকাশ্য শত্রু বলতে যিনি আমার সামনে আছে তাকে আমি চিনি না, সে আমার শত্রু না বন্ধু। যদি না চিনি তাহলে তার সাথে আমার এক ধরনের আচরণ হবে। আর আমি যদি চিনি যে আমার সামনে আছে সে আমার শত্রু, আমি তার সাথে কীরূপ আচরণ করব? সব সময় আমার নিজকে তার ছবল থেকে, তার আক্রমণ থেকে বিরত রাখার জন্য সব সময় আমি আমার নিজকে সতর্ক রাখব, যেন আমাকে ধোঁকা দিতে না পারে, আমাকে কখনো বোকা বানাতে না পারে, আমাকে কখনো পথভ্রষ্ট না করতে পারে, তার আঘাত যেন আমার প্রতি না আসে, সতর্ক থাকতে পারবো। সে হলো প্রকাশ্য শত্রু, তাকে প্রকাশ্য শত্রু বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু বলেছেন। যে শত্রুতা তার তখন থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন প্রথম অবাধ্য হয় শয়তান, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার অবাধ্যতা চলতে থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছেন যে তার শত্রুতা হলো স্পষ্ট, অস্পষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আনি'বুদুনি, অতএব তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, একমাত্র আমার অনুসরণ করো, ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটি হলো সহজ সরল সঠিক পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে একই ধরনের তিনি আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, তার কথা মেনে নিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে প্রকাশ্য শত্রু সম্পর্কে আমরা স্পষ্ট হতে পেরেছি। যখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এ সম্পর্কে একটি হাদিস আলোচনা করলে, যে হাদিসটি আমরা প্রথমে পড়েছি, আমরা আরও স্পষ্ট হতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি করিনুহু মিনাল জিন, তোমাদের কেউ নাই
যার সঙ্গী করা হয়নি জিনকে অর্থাৎ শয়তানকে, অর্থাৎ তোমাদের সকলের সঙ্গী করে দেওয়া হয়েছে শয়তানকে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর রসুল, আপনি আল্লাহর নবী, আপনার কি সঙ্গী করে দেওয়া হয়েছে শয়তানকে নাকি? শয়তান কি আপনারও সাথে থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াই, হ্যাঁ আমার সাথেও শয়তান রয়েছে। আল্লাহু আকবার। তাহলে সবার সাথে শয়তান রয়েছে। চাই সে দিনের আলোতে, রাতের অন্ধকারে, একাকী মানুষের মাঝে, ইবাদতরত অবস্থায়, ইবাদত ছাড়া, সর্বদাই শয়তান আমাদের সাথে আছে। শয়তান আমাদের সাথে আছে, এমন কি আল্লাহর নবীর সাথেও শয়তান রয়েছে। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ এই পার্থক্য বর্ণনা করে দিলেন। সেই পার্থক্য হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তার উপরে, এই জন্য সে বশ্যতা স্বীকার করেছে। সে আমার প্রতি তার প্রভাব খাটাতে পারবে না। তোমাদের ক্ষেত্রে প্রভাব খাটাবে, কিন্তু আমার ক্ষেত্রে প্রভাব খাটাতে পারবে না। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আল্লাহ নেই বললেন আমাকে কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো আদেশ করতে পারবে না। তাহলে আমাদেরকে কিন্তু পারবে। শয়তান যত ধরনের তার অকল্যাণ রয়েছে সবগুলোর ব্যাপারে আমাদেরকে সে চেষ্টা করবে সে পথে নেওয়ার, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে পারবে না। এজন্য আমাকে ভালো করে জানতে হবে যে শয়তান আমার সাথে আছে এবং সে আমার শত্রু, সর্বদাই আছে, সর্বদাই ক্ষতি করতে পারে, সর্বদাই। এই জন্য অনেক সময় আমরা নামাজিদের মুখ থেকে শুনে থাকি, যারা নামাজ পড়েন, যে যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তখন আমার অন্তরটি দুনিয়ার সাথে, দুনিয়ার যে কর্মগুলো রয়েছে সেগুলোর সাথে মিশে যায়। যারা দোকানদার, দোকানের হিসাব শুরু হয়ে যায় কোথায়? নামাজে। অথচ নামাজ পড়তে হয় বিনয় নম্রতার সাথে, একনিষ্ঠ আল্লাহর ধ্যানে, এই মনে করে নামাজ পড়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাকে দেখছি, তার সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে আমার অবস্থা কেমন হবে? যিনি বিশ্বজাহানের স্রষ্টা, তার সামনে আমি দাঁড়িয়েছি, তাহলে আমার বিনয় নম্রতা আসবে, একনিষ্ঠভাবে তার ধ্যান আমার মাঝে আসবে। আল্লাহ নিয়ে বলেছেন যে এতটুকু যদি মনে না করতে পারো তাহলে এই মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। তাহলে আমাদের কি পদ্ধতি দাঁড়াতে পারি? অথচ নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার সব হিসাবগুলো এখন করছি, কার কাছে কত টাকা পাচ্ছি, কে আমার কাছে কত টাকা পাবে। নামাজ শেষ, আমার হিসাব শেষ, নামাজ শেষ। অথবা আমরা সৌদি আরবে নামাজ পড়ছি, বাংলাদেশে এখন ঘুরছি, এ ধরনের হচ্ছে না? শয়তান ধোঁকা দিচ্ছে। আপনাকে আমাকে বুঝতে হবে শয়তান আপনার কাছে এসেছে, শয়তান আপনাকে আপনার ইবাদত নষ্ট করার যত ধরনের পদক্ষেপ সবগুলো সামনে তুলে ধরেছে। সম্মানিত দিনী ভাইয়েরা, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট পাওয়ারও দিয়েছেন। কে পাওয়ার দিয়েছেন? আমাদেরকে পাওয়ার দেননি, আমাদেরকেও পাওয়ার দিয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার, এটি তার নিজস্ব কোনো শক্তি নয় যে শক্তিতে সে অহংকার করতে পারে। মানুষ কি কখনো অহংকার করতে পারে নাকি? যদি সে কোটিপতি হয় অহংকার করতে পারে? সুস্বাস্থ্যবান যদি হয় অহংকার করতে পারে? যিনি সুস্বাস্থ্যবান করেছেন তিনি কে? নাকি আমাদের কোনো কর্তৃত্ব আছে? আপনি সুন্দর, আপনি দেখতে খুব সুন্দর, এই সৌন্দর্যতাকে আপনার নিজের হাতের উপার্জন না, সব কিছু আল্লাহ দিয়েছেন। তাহলে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারে সে আমাদের কাছে আসবে তার চেয়ে বড় পাওয়ার দিয়েছে আমাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাকি পাওয়ার দেননি? শয়তানকে কিঞ্চিত পাওয়ার দিয়েছেন, আমাদেরকে তার চেয়ে বেশি পাওয়ার দিয়েছেন। মানে তার পাওয়ার আমাদের কাছে খাটবে না, এ ধরনের কিছু পদক্ষেপ তিনি দিয়েছেন, যেগুলো আমরা শয়তান থেকে বাঁচার যে উপায় রয়েছে আলোচনা করতে চাই, ইনশাআল্লাহ আমরা বলবো। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রথম যে ধোঁকা দিয়েছিল কাকে? আদম আলাইহিস সালামকে, আমাদের পিতাকে। প্রথম ধোঁকা
আর সেখান থেকে কিন্তু শুরু হলো শয়তানের যে কর্ম, পথ চলা, সেখান থেকে শুরু হয়েছে। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সৃষ্টি করলেন এবং তাকে সম্মান করতে বললেন। শয়তান বলে বসল, না, আমি সৃষ্টি করতে পারবো না, এটি আমি পারবো না, কারণ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, নূর দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, তাকে তুমি সম্মান দেখাতে বলো, না, এটি আমি পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিরোধিতা করে বসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিলেন, সতর্কবাণী তাকেও দিয়ে দিলেন। আদম এবং হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্থান দান করলেন এবং বলে দিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে তোমরা এই জান্নাতে বসবাস করতে থাকো। ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, আর জান্নাতের এই সুন্দর সুশোভিত জান্নাতের যে ফল ফলাদি রয়েছে, যত নেয়ামাত রয়েছে, সব তোমরা উপভোগ করো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আর এই বৃক্ষের তোমরা ফল ভক্ষণ করো না, এই বৃক্ষের কাছে তোমরা যেও না। যদি যাও তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে, তোমরা জালেম হয়ে যাবে। শয়তান চলে আসলো, ধোঁকা দিতে হবে। তো প্রথম ধোঁকা হচ্ছে কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে ধোঁকা দিয়ে বসলো। শয়তান এসে কুমন্ত্রণা দিচ্ছে, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, আদমকে এসে শয়তান ধোঁকা দিচ্ছে আর বলছে, ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, আদম, আমি কি তোমাকে সুন্দর পদ্ধতি শিক্ষা দিব না, যার দ্বারা এমন গাছের সন্ধান তোমাকে দেব, এমন গাছের ফলের সন্ধান দেব, যেই গাছের ফল তুমি ভক্ষণ করলে অনন্তকাল তুমি জান্নাতে থাকতে পারবে, আর তোমার রাজত্ব কখনো হারাবে না। এই যে সুন্দর সুশোভিত জান্নাত, এখানে রাজত্ব তোমার একমাত্র তোমারই খাটবে, কেউ যেন দাবিদার না হয়। এখানে এই ধরনের গাছের সন্ধান দেব না, মানে তার কল্যাণ কামিশে হয়ে আদম আলাইহিস সালামের কাছে এসেছে। আদম আলাইহিস সালাম তার ধোঁকায় পড়ে গেলেন। বারবার যদি আসে তাকে পথ ভুলানোর চেষ্টা করে, ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন। ফাআকালা মিনহা, আদম এবং হাওয়া উভয়ই ফল খেয়ে নিলেন, ধোঁকায় পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনা বর্ণনা শুরু করলেন যে যখন ফল খেলেন, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তাদের দেহ থেকে কাপড়গুলো খুলে পড়ে গেল। অন্যায় করেছে রব্বুল ইজ্জতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ করেছিলেন, সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না। গাছের ফল খেয়ে ফেললেন, নিকটবর্তী হলেন, সব কাপড় উলঙ্গ হয়ে গেলেন। তারা জান্নাতের ওই গাছ থেকে গাছের পাতাগুলো দিয়ে নিজের গুপ্তাঙ্গ ঢাকার চেষ্টা করলেন। লজ্জিত অবস্থা, তাদের লজ্জা পাচ্ছেন, কারণ কাপড় হারিয়ে যাচ্ছে নিজ শরীর থেকে। আদম আলাইহিস সালাম আল্লাহর অবাধ্যতা করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, কিছুটা পথ বিচ্যুত হয়ে গেলেন, যে পথে চলার দরকার ছিল পথ ভুল করে ফেললেন, পথভ্রষ্ট হয়ে গেলেন। এই শুরু হলো শয়তানের ধোঁকা। তখন থেকে শয়তানের ধোঁকা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তার লম্বা ঘটনা আমরা ভালো করে জানি, আমরা সেদিকে যেতে চাচ্ছি না। অনুরূপভাবে যুগে যুগে কালে কালে যদি আমরা শয়তানের ধোঁকার দিকে লক্ষ্য করি, তাহলে শয়তান ধোঁকা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ এসেছিল, তোমার সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য তুমি জবাই করো, ধোঁকা দিয়েছিল। তার সূত্র ধরে কিন্তু ওই যে জামারাতগুলো আছে, বড় জামারাত, মেজো জামারাত এবং ছোট জামারাত, এগুলোতে আমরা শয়তানকে পাথর মারি। আমরা বলি শয়তানকে পাথর মারি, আসলে শয়তানকে পাথর আমরা মারি না। শয়তানকে যদি পাথরই মারতে পারি তাহলে মেরেই ফেলতে পারবো, আর শয়তান দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। শয়তানকে আমরা মেরে ফেলতে পারবো না।
তবে আঘাত দিতে পারবো এই ধরনের কিন্তু দোয়াও আছে। কষ্ট পাই শয়তান, কষ্ট দেওয়া যেতে পারে তাকে। যেহেতু সেখানে পথভ্রষ্ট করেছিল, সেখানে যে আবার ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যায় ইত্যাদি আমরা খুব ঘটনা ভালো করে জানি। ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখা নামনি মহিলার এ ধরনের ওয়াসওয়াসায় তাকেও দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে হেফাজত করেছিলেন। তাহলে নবীদের কাছে কিন্তু নবীদের কাছে শয়তান এসে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সকল ক্ষেত্রে সে সফল হয়নি। অনুরূপভাবে সে শয়তান আমাদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং ধোঁকা দিয়ে যায়। ধোঁকা সর্বদাই তার কাজে হয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া। সম্মানিত দিনী ভাই, এজন্য তার ধোঁকা সম্পর্কে আমাদেরকে স্পষ্ট হতে হবে এবং তার ধোঁকা থেকে বাঁচার আমাদের চেষ্টা করতে হবে। এখন আমরা সংক্ষেপে আলোচনা করে নেব শয়তানের প্রকার। শয়তান যাকে আমরা চিনি, এই শয়তান হলো জিন জাতির মাঝ থেকে একটা গ্রুপ। জিন জাতির মাঝ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে আলোচনা করেছেন কানা মিনাল জিন, জিন জাতি থেকে শয়তান ছিল। সবাই নয়, কিন্তু সবাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সেজদা করতে বলেছিলেন, অনেকে সেজদা করেছিল, সেই শুধু সেজদা করেনি, আর সে ছিল জিন জাতির মাঝ থেকে। তবে শয়তান কি শুধু জিন জাতির মাঝ থেকেই, নাকি আরও রয়েছে তার প্রকার? তার প্রকার রয়েছে। শয়তানি কর্মগুলো হয়, শয়তানের ধোঁকা হয় দুই পক্ষ থেকে। প্রথম পক্ষ হলো যে জিন জাতির শয়তান, তার কাছ থেকে, আর দ্বিতীয় প্রকার হলো মানুষ জাতির কাছ থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসে আলোচনা করেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কুপ্ররোচনা দেয়, খারাপ কথা জাগায়, খারাপ কাজ করতে হবে, খারাপ পথে চলতে হবে, সেই কথাগুলি তার অন্তরে জাগায়। কাজটি কার? শয়তানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কাজগুলো কে করে? আর কে করে? মানুষেরাও করে। তাহলে মানুষের বিষয়টা আমরা চিনি না, সংক্ষেপে তো আমরা চিনতে পারি। এসে বলছে দোস্ত চল আজকে যাই, বের হই। আচ্ছা ঠিক আছে চল, নামাজের সময় হলো। দোস্ত তো কিন্তু ভালো মানুষ, তার এ ধরনের অনেক বন্ধু আছে। আমাদের অনেক বন্ধু আছে না? ভালো খারাপ সব ধরনের বন্ধু আছে। ওই খারাপ বন্ধু এসে তাকে বললো যে দোস্ত চল আজকে বের হই। আজকে বের হলাম, বের হয়ে নামাজের সময় হলো। দোস্ত তো ভালো মানুষ, নামাজ পড়তে চাই, যে নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নেই। দোস্ত বলে যারে নামাজ তো সারা জীবন পড়লি, একবার যদি নামাজ ছেড়ে দেই তাহলে সমস্যা কোথায়? আজকে এত আনন্দ ফুর্তিতে আছি, আজকেটা ছেড়ে দে না, আজকে পরে পড়িস। ঠিক আছে, কথা শুনলাম তোর, পরেই পড়লাম। পড়েছে নামাজ, প্রথম দিন পরে পড়েছে, দ্বিতীয় দিন এসে আবার সে ওই দোস্ত বলে যারে এক ওয়াক্ত নামাজ ছাড়লে কি হবে? এক ওয়াক্ত ছেড়ে দিল। প্রথম দিন পড়েছে, পরে পড়েছে, জামাত হারিয়েছে, নির্দিষ্ট সময়ে হারিয়েছে, কিন্তু দ্বিতীয় দিন নামাজই হারিয়েছে। নামাজ হারিয়েছে। কয়জন নামাজ পড়ে? তুই এত নামাজ পড়িস, নামাজ ছেড়ে দিল, এক ওয়াক্ত ছাড়লো। এইভাবে করতে করতে তার জীবনের পরিবর্তন নিয়ে আসলো, নামাজ মুক্ত হয়ে গেল। কে করেছিল? শয়তান, মানুষ শয়তান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়। দুই ধরনের এই শয়তান রয়েছে, একটি জিন জাতির শয়তান আর একটি মানুষ জাতির মাঝ থেকে কিছু শয়তান, যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরায়। এই মর্মে আমরা আরেকটি আয়াত পড়লে আরও স্পষ্ট হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 112 নম্বর আয়াতে ইরশাদ করেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। তিনি আলোচনা করেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ, আমি প্রতিটি নবীর জন্য, নবী তাদের জন্য আমি শয়তান তৈরি করেছিলাম। তাদের বিপক্ষে পার্টি রয়েছে, তারা তাদের ক্ষতি করবে, বিরুদ্ধাচরণ করবে,
কারা করবে? সে শয়তানগুলো হলো মিনাল ইনসি ওয়াল জিন। প্রথমে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন মানুষ, সূরা নাসে আলোচনা করেছেন জিন, আগে জিন জাতি, এরপরে মানুষ। এখানে তিনি বলেছেন যে মানুষ, কারণ নবীদের ক্ষেত্রে প্রথম বাধা যেটি হয় ওই মানুষের মাঝ থেকে বেশি হয়। যখন একজন দ্বীনের দাঈ, আজকে আপনি হক কথা বলেন, বাংলাদেশে আপনি হক কথা বলেন, সেখানে দেখবেন প্রথম শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনার আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী। যখন আপনি তাওহীদের কথা বলবেন, শিরক মুক্ত থাকার কথা বলবেন, শয়তানের যত ধরনের চক্রান্ত চলছে, যারা সেই চক্রান্তে ডুবে হাবুডুবু খাচ্ছেন, তাদেরকে যদি তার এই অন্যায়গুলির কথা বলেন, তাহলে ওই মানুষেরাই, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সব এসে আপনাকে চেপে ধরবে। নবীরা যখন তাদের কওমের কাছে গিয়েছিলেন, একই ধরনের শয়তান রূপ নিয়েছিল। একদল মানুষের রূপে শয়তানি করেছে, আর শয়তান তো শয়তানি করেছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের প্রতিটি নবীর ক্ষেত্রে এই ধরনের দুই ধরনের শয়তান ছিল, মিনাল ইনসি ওয়াল জিন, যারা একে অপরে কথাগুলোকে খুব সুন্দর চাকচিক্য করে তোলে, যার ফলে ক্ষতিগ্রস্ত করে, দিনদারের ক্ষতিগ্রস্ত করে। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে শয়তান হলো জিন জাতির মাঝ থেকে এবং মানুষ জাতির মাঝ থেকেও। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে সব ধরনের শয়তান থেকে। আপনি একাকী আছেন, সেখানে শয়তান আছে। মানুষের মাঝে আছেন, সেখানেও বন্ধুরূপী শয়তান হতে পারে, মানুষের মাঝ থেকে শয়তান হতে পারে। আপনাকে তার যত ধরনের চক্রান্ত, যেগুলো দিন বিরোধী চক্রান্ত, সেই চক্রান্ত থেকে সতর্ক হতে হবে যেন আপনাকে দিন থেকে বিমুখ না করে দেয়, দিনের কর্ম থেকে দূরে সরিয়ে না দেয়, আপনাকে শয়তানের পথে না নিয়ে যায়। কারণ হলো এই মানুষের মাঝে শয়তানের চেলা রয়েছে, দল। আমরা একটু আগে আলোচনা করেছি, আমাদের আলোচনা করা উচিত শয়তানের কিছু কর্ম রয়েছে না, কাজ রয়েছে না, তার অনেক কাজ রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি আমরা কাজ আলোচনা করব, তাহলে স্পষ্ট হতে পারবো এবং তার ধোঁকা থেকে আমরা নিজেদেরকে সতর্ক করতে পারবো। প্রথম কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। যেই কুমন্ত্রণা আদম আলাইহিস সালামকে দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছে। কুমন্ত্রণা হলো মনের মাঝে খারাপ কিছু জাগিয়ে তোলা, যেদিকে সে ধাবিত হবে। মানুষের কাছে এসে অনেক কথা বলে সে, যে নয় চুরি করতে হবে। প্রথম যে কুমন্ত্রণা হয় সেটি মানুষের অন্তরে হয়, এটি শয়তানের প্রথম কাজ। আর এখানে সাকসেস হলে সবগুলো সম্ভব, বাকি যত কাজ আছে। কারণ মানুষের অন্তরটা হলো তার মেন পয়েন্ট, আসল স্থান। আমাদের এই যে 3 হাত বডি, তার মেন পয়েন্ট কোনটি? অন্তর। আল্লাহ নবী সম্পর্কে হাদিসে আলোচনা করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলেছেন, জেনে রাখো, সতর্ক হও, তোমাদের এই বডিতে কিন্তু একটি টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু। এই টুকরো যদি সংশোধন হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তোমাদের এই শরীর পূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অন্তর যদি ঠিক হয়, আর অন্তর যদি বাকিয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলেছেন, এই অন্তর যদি নষ্ট হয়ে পড়ে, তাহলে পূর্ণ এই দেহ সব নষ্ট হয়ে যাবে। আপনার হাত অকেজো হয়ে যাবে, অন্যায় কাজে লিপ্ত হবে। চোখ অকেজো হবে, চোখ অন্যায় কাজে লিপ্ত হবে। পা অকেজো হবে, পা অন্যায় কাজে লিপ্ত হবে। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সে অন্তরের অনুগত হবে এবং অন্যায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন যে সেই টুকরো হলো আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটি কিন্তু মানুষের অন্তর। এই জন্য শয়তান প্রথমে কোথায় কাজ করে? অন্তরে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ে অন্তরে এসে কুমন্ত্রণা জাগায়। যখন কুমন্ত্রণা অন্তরে যায়, চুরি করার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, চুরি করা এটি খারাপ গুণ, আল্লাহর অবাধ্যতা। এই চুরির ক্ষেত্রে প্রথমে এসে যে অন্তরে কুমন্ত্রণা দেয়, এ কথা বলে চুরি করতে হবে। আর এই চুরি করাকে তাকে সুন্দর করে তোলে। চুরি করলে বড়লোক হতে পারবে, সুন্দর খেতে পারবে, স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, ওই বন্ধুর চেয়ে তুমি বেড়ে যাবে, ঘরবাড়ি করতে পারবে। চাকচিক্য করে তুলেছিল কোথায়? অন্তরে।
যখন চুরির কথা বলেছে, এরপরে যখন অন্তর সেটিকে গ্রহণ করে ফেলেছে চুরি করতে হবে, সাথে সাথে বের হয়ে পড়েছে, পা কাজ করলো, হাঁটতে হবে না, দেখতে হবে চোখ কাজ করেছে কোন জিনিসটি চুরি করা যেতে পারে। তাহলে হাত পা কাজ করলো, চোখ কাজ করলো, হাত কাজ করবে, সেটিকে নিতে হবে, সেটিকে নিতে হবে। সবগুলো কিন্তু শয়তানের চক্রান্ত, সবগুলো শয়তানের চক্রান্ত। ওয়াসওয়াসা দিয়েছিল, তাহলে তার প্রথম কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, এবং ওয়াসওয়াসা থেকে কিন্তু বাঁচার উপায়ও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসওয়াসা সম্পর্কে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াত, একই ধরনের আয়াত সূরা আরাফের 200 নম্বর আয়াত, তিনি বলেছেন যে শয়তান তোমাদেরকে যখন অন্তরে কুমন্ত্রণা দেয়, যখন তোমাদের ওয়াসওয়াসা দেয়, তখন তোমরা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে শয়তান কুমন্ত্রণা দেয়, আমরা এতটুকু স্পষ্ট হতে পেরেছি, কুমন্ত্রণা দেয়, যার ফলে মানুষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন সুন্দর ভাষায় কথা বলে, সুন্দর করে কথা বলে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তাদের মাঝে কুপ্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান এসে কথা বলার মাঝে দ্বন্দ্ব শুরু করে দেয়, এটি শয়তানের কাজ। তাহলে প্রথম কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। দ্বিতীয় কাজ কি? কিছু কাজকে সুন্দর করে তোলা, কাজটি অবাধ্য কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর এ ভালো লাগাটি কে করেছে? নামাজ পড়ে না, সেও জানে যে অন্যায়, কিন্তু তার দৃষ্টিতে ভালো। আরে নামাজ পড়ে কে কয়জন বড় লোক হতে পেরেছে? সমাজে এ ধরনের কথা আছে না? আরে যারা নামাজ পড়ে তার চেয়ে তো আমি অনেক ভালো আছি, এই কথাগুলো সুন্দর করে কে তুলেছে? আজকে দেখেন আপনার সুন্দর আল্লাহ তাআলা চেহারা দিয়েছেন, নূরানি চেহারা দিয়েছেন, দাড়ি দিয়ে পুরুষকে সৌন্দর্য করেছেন। দাড়ি যে মণ্ডন করিয়েছে কে? আপনার মাঝে সৌন্দর্য তুলে ধরেনি? আরে আপনাকে তো স্মার্ট মনে হচ্ছে না, মানুষ আপনাকে তিরস্কার করে, মানুষকে আপনাকে চাচা বলে ডাকে, কত ধরনের তার কাছে যুক্তি এবং উক্তি রয়েছে। সব সৌন্দর্যগুলো কে করেছে? আমাদের পোশাকগুলো দেখে দেখেন না, যারা প্যান্ট পরি, প্যান্টগুলো টাকনার নিচে আরো 4 আঙ্গুল, টাকনার নিচে আগেই বলা আছে সেলাই মাস্টারকে টাকনার নিচে যেন 4 আঙ্গুল হয়, কেউ বলছে 8 আঙ্গুল হতে হবে, রাস্তার ঝাড়ু দেওয়ার কাজটিও যেন এটা হয়ে যায়। আজকে আমাদের প্যান্টগুলো দেখলে আমরা বুঝতে পারি। তার কাছে আপনি তুলে ধরেন, সে বলে যে নয় এটি তো ভালো লাগে, যদি উপরে উঠাই তাহলে কেমন লাগে, এটি তো ভালো লাগে না, মানুষে টিটকারি করে, টিটকারি করে। যদি এটি আপনার ক্ষেত্রে হয়, ভালোই যদি হয় নিচে পড়া, আপনার বোন নিচে পড়ে না কেন, আপনার মা নিচে পড়ে না কেন? আজকে আমাদের মা বোনদের পোশাক টাকনার উপরে হতে শুরু করেছে। টাকনার নিচে যদি ভালো হয় তাহলে মেয়েরাও তো পড়বে, তারাও উপরে পড়ে কেন? শয়তানের চক্রান্ত। তাদের কাছে এসে তাদেরকে স্টাইল শিক্ষা দিয়েছে, এটি তো এই স্টাইলে, এই ফ্যাশনে মেয়েদেরকে আঘাত উঠাতে হবে, টাকনা থেকে আঘাত হতে হবে, তার এই ফ্যাশনায় চিপা হতে হবে, অনেক ধরনের ফ্যাশন শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহর যে নীতি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি বর্ণনা করেছেন, পুরুষের ক্ষেত্রে টাকনার উপরে হবে, মেয়েদের ক্ষেত্রে তার টাকনার নিচে হবে। আমাদেরকে সৌন্দর্য করে তুলে ধরে তার উল্টো চলার যে যত ধরনের কৌশল সবগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমিও একজন এই ধরনের কথা বলি যে নয় আমাকে তো আসলে উপরে প্যান্ট পরলে ভালো লাগে না, উপরে পড়লে, কারণ আপনার অন্তর বক্র হয়েছে। যে অন্তর বক্র, অন্তর দিয়ে আপনি ভালোকে ভালো মনে করতে পারবেন না। যখন তার অন্তরটি পাপে পূর্ণ হয়, আল্লাহ নিয়ে বলেছেন পাপ করলে কিন্তু অন্তরে দাগ পড়ে, এরপরে কালো চুকচুকো হয়ে যায়, পাতিলের যে কালো রয়েছে সে কালোর মতো হয়ে যায়। এরপরে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে ভালোকে ভালো মনে করে না, আর খারাপগুলো তার কাছে খারাপই নয়। যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে, খারাপ যেই কাজগুলি রয়েছে তাদের কাছে অনেক ভালো। কেন? শয়তান সৌন্দর্য করে তুলেছে। এটি হলো শয়তানের দ্বিতীয় কাজ, শয়তানের দ্বিতীয় কাজ সুন্দর করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের
39 থেকে 43 নম্বর আয়াত আমরা পড়তে পারি। এখানে শয়তানের অনেক তিনি কাহিনী বর্ণনা করেছেন যেন আমরা সতর্ক হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তানের কথা, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। যে শয়তান আল্লাহকে বলা শুরু করলো, আল্লাহ তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো। আল্লাহ পথভ্রষ্ট করেছে নাকি? নিজে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর প্রতি আবার কটু কথা, আবারও তুচ্ছ কথা বলে, যেহেতু আমাকে তুমি পথভ্রষ্ট করেই দিয়েছো, অতএব লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। পৃথিবীতে তোমার বান্দাদের কাছে আমি খুব সুন্দর করে তুলে ধরব এবং তাদের কাজগুলিকে, অন্যায়গুলিকে সুন্দর করে তুলে ধরব। লাউযায়্যিনান্নাহুম ফিল আরদ ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব। তোমার পথ থেকে আমার পথে নিয়ে আসবো, পথভ্রষ্ট করে দেব তাদেরকে। আল্লাহর সাথে কথা বলছে এবং সে যেহেতু রব সম্পর্কে সচেতন, সে জানে। আবার বলা শুরু করছে যে আল্লাহ তোমার বান্দাদেরকে তো পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে কিন্তু আমি পারবো না, তাদেরকে করতে পারবো না, তাদের আমি ক্ষতিগ্রস্ত করতে পারবো না। যতই সুন্দর করে তাকে তুলে ধরা হয়, আজকে এমনও নামাজি আছেন যদি বলা হয় 100 কোটি টাকা দেওয়া হবে, তুমি এক ওয়াক্ত নামাজ পড়বে না, হুজুর বলছেন না, সেটাই পারবো না। 100 কোটি, যার পাওয়ারের ক্ষেত্রে সে বলতে পারে যে না আমি নামাজ ছাড়তে পারবো না। এটি হলো শয়তানের কাজ, সাথে সাথে ধরে বসবে। সেও বলছে যে তোমার একনিষ্ঠ বান্দাদেরকে আমি যতই প্রলোভন দেই না কেন, যতই কুপ্ররোচনা দেই না কেন, তাদেরকে আমি পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, হ্যাঁ এইটিই হলো আমার সঠিক পথ। যারা আমার বান্দা হবে তারা আমার পথেই চলবে, তাদেরকে তুমি ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমার যে ওয়াদা, সে ওয়াদা তুমি জেনে নাও। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। আল্লাহ বলছেন জেনে রাখো যে আমার যারা বান্দা হবে, একনিষ্ঠ বান্দা হবে, তাদের ক্ষেত্রে তোমার কোনো কর্তৃত্ব খাটবে না। যতই তুমি প্রলোভন তাদেরকে দেখাও, তাদেরকে ওয়াসওয়াসা দাও, এগুলো তাদের ক্ষেত্রে কাজ হবে না। তাদের ক্ষেত্রে শয়তান আসবে তার কাছে, যেমন এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, পারেনি, তাকে পারেনি। ইউসুফ আলাইহিস সালামের কাছে পারেনি। যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে কোনো অবস্থাতে নামাজ বিমুখ করতে পারবে না, নামাজ বিমুখ করতে পারবে না, তাদেরকে ইবাদত বিমুখ করতে পারবে না, যতই তাদেরকে টাকা দেওয়া হোক না কেন। যাদেরকে টাকার বিনিময়ে কিনে পাওয়া যায়, ইবাদত বিক্রি করে দেয়, তারা হলো শয়তানের দল। আমরা প্রথমে আয়াত পড়েছিলাম যে শয়তানের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে শয়তানের দল রয়েছে। শয়তানের যারা দল হবে, সহজে তাদেরকে এই সৌন্দর্য করে তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে রাখো, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যাদেরকে তুমি পথভ্রষ্ট করবে, যারা তোমার পথে চলবে, তারা সকলেই তাদের মাউইদ, তাদের অঙ্গীকার হলো, তাদের স্থান হলো জাহান্নাম। জাহান্নামে তারা যাবে, তাদের একটি স্থান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য তিনি জান্নাতের সুন্দর নেয়ামতগুলির কথা আলোচনা করেছেন, জাহান্নামের কষ্ট সম্পর্কে আলোচনা করেছেন। তাদেরকে গরম পানি দেওয়া হবে, তাদেরকে পুষ দেওয়া হবে, তাদেরকে বড় ধরনের লম্বা পিলারে বেঁধে দেওয়া হবে, নড়চড় করতে পারবে না, পালাতে পারবে না। তাদের আযাবের কথা ভয় দেখিয়েছেন যেন তারা সতর্ক হয়, শয়তানের পথ অনুসরণ না করে। দ্বিতীয় শয়তানের যে কর্ম আমরা বলছিলাম কি যেন, সৌন্দর্য করে তোলা, অন্যায় কাজগুলিকে সৌন্দর্য করে তোলা। কারণ শয়তান চতুর্দিক থেকে আপনাকে বেষ্টন করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 16 থেকে 18 নম্বর আয়াতে একই ধরনের তিনি ঘটনা বর্ণনা করেন। শয়তান আবার ধৃষ্টতা দেখিয়ে কথা বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি পথভ্রষ্ট করেছো, ধৃষ্টতা দেখে কথা বলছে, পথভ্রষ্ট করেছো, আমি তোমার সকল সঠিক যে পথগুলো আছে, সঠিক যে দিকগুলি আছে, সেগুলোতে আমি এসে বসে যাব।
সেগুলোতে আমি এসে বসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিয়ে আসবো, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তবে তাদের বেশিরভাগ মানুষকে তুমি তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। এজন্য আজকের পৃথিবীর মানুষগুলো বেশিরভাগ মানুষ তারা ভালো না খারাপ, ভালো মানুষের সংখ্যা কিন্তু কম হয় সব সময়। এটি আল্লাহর নীতি, এটি আল্লাহর নীতি। এজন্য আপনাকে এই কথা বললে হবে না যারা একটু আগে কথা বলেছিলেন যারা নামাজ কয়জন পড়ে, আরে নামাজ পড়বে না এই ধরনের সংখ্যাই বেশি হবে। যারা হালাল ভক্ষণ করবে না তাদের সংখ্যা বেশি হবে, যারা পর্দা করবে না তাদের সংখ্যা বেশি হবে। শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। দুই একদিন আগের ঘটনা, এক ছাত্র ভাই আমাদের, আল্লাহু আকবার, সৎ ছেলে, আল্লাহ তার সম্পর্কে ভালো জানেন। তিনি দেশে গেছেন বিয়ে করার জন্য। তিনি মেয়ে খুঁজছেন, পর্দাসীন মেয়ে। কিছু মেয়ে দেখেছেন, তার মাঝে তিনি আফসোস করে কথা বলছেন, ভাই গত 2 দিন আগে কথা বলছিলেন যে দেশে যে মেয়ে দেখছি, যে মেয়েকে আমি তার সাথে কথা বলি, দূর থেকে তাকে আবার শয়তানের যে চেলারা রয়েছে এসে এসে ওই মেয়েকে তার বান্ধবীরা বলে, তুই জানিস যার সাথে তুই বিয়ে বসছিস সে তোকে কিন্তু বাড়ি থেকে বের হতে দেবে না, তোকে পর্দায় পেঁচিয়ে দিবে, তোকে স্বাভাবিক মানুষের মতো চলতে দেবে না, তোর হাতে রেমেওট দেবে না, তুই তাকে বিয়ে করবি। কত জায়গাতে ভেঙে দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কে এগুলো? কে এগুলো? শয়তান। আল্লাহ তাদের এই দুনিয়ায় তাদেরকে সুন্দর একটি জীবন দান করুন, আমাদেরকেও সুন্দর জীবন দান করুন, এবং পরকালে তাদেরকে তাদের সুন্দর যে ফ্যামিলি, দিনদার ফ্যামিলি করে তাদেরকে তিনি জান্নাতের সুখ দান করুন, আমাদেরকেও তিনি জান্নাতের সুখ দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, যেটি আমরা কথা বলছিলাম, তাহলে অনেক ধরনের যে তার সুন্দর ডান বাম চতুর্দিক থেকে এসে এসে তাকে পথভ্রষ্ট করবে, এই কাজটি কার? শয়তানের কাজ, শয়তানের কাজ। মানুষরূপী শয়তানরা এসে আমাদেরকে পথভ্রষ্ট করে। আরে দাওয়াত সেন্টারে যাস, দাওয়াত সেন্টারে এদের ইসলাম আর আমাদের ইসলাম মিল পড়ে না, মিল নাই। কত ভাইয়ের কাছ থেকে শুনেছি, এমন কোন একটি কথা বলেছে দাওয়াত সেন্টার যেটি কোরআন হাদিসের বিপরীত? না, সেটি বলেনি, দলিলে বলতে পারবে না, তবে আপনার নীতির বিরোধী হতে পারে। এই ধরনের অনেক কাজ আছে দাওয়াত সেন্টার যেগুলো বলে। যত ধরনের মনুষ্য পূজা সেগুলো নিষেধ করে। আমাদের দেশে কত ধরনের পূজা আছে না, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, কত ধরনের পূজা আছে, এগুলো থেকে নিষেধ করে। যত ধরনের অন্যায় পথ আছে, দিন বিরোধী কর্ম আছে, সেগুলো থেকে দাওয়াত সেন্টার বাধা দেয়। আজকে আপনি বাজারে শুনেন, আমরা শুনতে পাই, খুব কষ্ট লাগে যে হাই, মানুষ শয়তান এত তাদেরকে ধোঁকায় ফেলেছে যে তারা দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে ফেলেছে। দিনের শিক্ষা অর্জন করা, সেই অর্জন থেকে, শিক্ষা অর্জন থেকে তাদেরকে দূরে সরিয়ে ফেলেছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য সুন্দর এটি কিন্তু শিক্ষা বিদ্যাপীঠ, আপনি সেখান থেকে শিখতে পারেন, দিন শিখতে পারেন, যার মাধ্যমে দুনিয়াতে আপনি সফল হতে পারেন এবং পরকালেও আপনার জন্য সফলতা অপেক্ষা করছে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমরা শয়তানের কর্ম বলছিলাম। দ্বিতীয় কর্ম হলো যখন শয়তান মানুষকে ক্যাপচার করতে পারে, তার দলে ভিড়াতে পারে, তখন আদেশ করতে পারে, তার আদেশও কিন্তু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বেশ অনেক জায়গাতে তার আদেশ সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 168 এবং 69 নম্বর আয়াতে ইরশাদ করেন যে, হে মানুষেরা, তোমরা পৃথিবীতে হালাল যেগুলো রয়েছে সেগুলো ভক্ষণ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে চলতে যে হারাম ভক্ষণ করো না। কেন? সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুদে লাগাবে, ঘুষে লাগাবে, অন্যায়ে লাগাবে, চুরিতে লাগাবে, ডাকাতে লাগাবে, আপনাকে সেখান থেকে সতর্ক হতে হবে, না অনুসরণ করা যাবে না। আর ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে শয়তান যত ধরনের নিকৃষ্ট কাজ, হীন কাজ, আল্লাহ বিরোধী কাজ, এগুলো আদেশ করে, এগুলোর আদেশ করে তোমাদেরকে যে এই কাজটি করো, এই কাজটি করো, এই কাজটি করো, আদেশ করে। তাহলে শয়তান,
শয়তানের কর্ম এটি, আদেশ করে। যখন আপনাকে আল্লাহ বিরোধী কাজের আদেশ করবে আপনি স্পষ্ট হন, সে হলো শয়তান। হতে পারে আপনার মনের কুমন্ত্রণা দিয়ে, অথবা হতে পারে বাহ্যিক সুন্দর আপনার বন্ধুর রূপেও হতে পারে। বন্ধুর রূপেও শয়তান নাজিল হতে পারে আপনার কাছে, যে সৌন্দর্য করে তুলবে, আপনাকে আদেশ করবে না এটি করতে হবে না দোস্ত, চল আজকে এটি করবো না। তো শয়তানের কাজ তাহলে যত ধরনের অশ্লীলতা, হারাম কাজ, এগুলোর আদেশ করা এবং আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যেগুলো জানো না সেগুলো বলা, আল্লাহ সম্পর্কে বলা, কুৎসা রটনা করা, কুধারণা দেওয়া, এগুলো কিন্তু শয়তানের কাজ, এগুলো শয়তানের কাজ। একই ধরনের সূরা নূরের 21 নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারীরা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, যেগুলো আদেশ করবে সেগুলো শুনো না। কেন? ওয়ামাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে, আর শয়তান তো সে খারাপ, যেগুলো অশ্লীল এবং খারাপ কাজ সেগুলোরই শুধু আদেশ করে। আমরা ইতিপূর্বে হাদিস শুনেছি, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতে পারবে না, বাকি সবাইকে আমাদেরকে সে শয়তান আদেশ করতে পারে যে এই কাজটি করো, খারাপ কাজের সে পথ বাতলিয়ে দেবে আর খারাপ কাজ আমরা করে ফেলবো। এই হলো শয়তানের ধোঁকা। সম্মানিত দিনী ভাই, এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। অনুরূপভাবে শয়তানের কাজ হলো মানুষের মাঝে শত্রুতা তৈরি করা এবং আল্লাহর জিকির, বিশেষ করে নামাজ বিমুখ করা। এটি কার কাজ? শয়তানের কাজ। এটি কিন্তু শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে ঈমানদারেরা, মদ, জুয়া এবং মূর্তি পূজা এগুলো সব কিন্তু শয়তানের কাজ। আর এই কাজগুলি থেকে তোমরা বাঁচো যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাও। এর মাধ্যমে মুক্তি হবে, তোমাদের মুক্তি পাবে। আজকে যত ধরনের সুদ আর ঘুষ আর জুয়া সবগুলো কিন্তু ওপেন, বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, এগুলো কিন্তু শয়তানের কাজ, এগুলো শয়তানের কাজ। এখানে কত ধরনের লটারি চলে না, আমরা খুব ভালো করে জানি। লটারি চলে, এটি তো হলো ওইখানের এই দেশের লটারি, এই দেশের লটারি, অনেক ধরনের লটারি চলে। অনুরূপভাবে সুদের ছড়াছড়ি আমরা এখানে আশেপাশে বের হলেই আমরা বুঝতে পারি যে কত ধরনের ভাইয়েরা সুদ আদান প্রদান করছেন এবং সেগুলোকে হালাল মনে করে শয়তানের পদঙ্ক অনুসরণ করে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান তোমাদের এই জুয়া, সুদ, এই বিষয়গুলোতে তোমাদের মাঝে সে তোমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাই, শত্রু হিসাবে একজন অপরজনের সাথে শত্রু বানিয়ে ফেলে, এটি শয়তানের কাজ। আর ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর যিকির বিমুখ করে। মানে এই কাজগুলি কিন্তু যে করতে শুরু করে তখন অটোমেটিকলি ইবাদত বন্দেগী থেকে দূরে সরে পড়ে। যদি মদ খায়, জুয়া যদি শুরু করে, মূর্তি পূজা যদি শুরু করে, নামাজ এমনি তো ছেড়ে দেবে। এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই কর্মগুলো থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আর এর ফলে আল্লাহর যিকির বিমুখ করে, আর ওয়া আনিস সালাহ, নামাজ বিমুখ করে তোলে, নামাজ বিমুখ করে। সম্মানিত দিনী ভাই, তাহলে শয়তানের কাজ যেমন শত্রুতা, একে অপরের সাথে শত্রু করে তোলা, আর তার পদক্ষেপ অনেক রয়েছে। এটি তো সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, যত ধরনের অন্যায় বিষয়ের সাথে আমাদেরকে সুন্দর করে দ্বন্দ্ব বাজিয়ে দিয়ে সেখান থেকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে ফেলে, এটি শয়তানের কাজ। আর শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো যত ধরনের চক্রান্ত তৈরি করা। চক্রান্ত তৈরি করেছিল আদমের সন্তান হাবিল এবং কাবিলের কাছে, চক্রান্ত করেছিল না বিয়ে শাদী নিয়ে, লম্বা ঘটনা। আমরা এতটুকু বলবো যে শয়তানের চক্রান্তে একজন আরেকজনকে হত্যা করতে পেরেছিল। আল্লাহু আকবার, বড় ধরনের কাজ, চক্রান্ত। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তিনি ঘটনা বর্ণনা করে বলেন, ক্বালা ইয়া বুনাই লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। যখন তিনি স্বপ্ন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম
তার পিতার কাছে বললেন, পিতা তাকে সতর্ক করে দিলেন, বাবা এগুলো কিন্তু অন্য ভাইদের কাছে বলো না, কারণ চক্রান্ত শুরু হয়ে যাবে। আর জেনে রাখো, ইন্না কাইদাশ শাইতানি লিল ইনসানি আদুউম মুবিন, শয়তানের চক্রান্ত কিন্তু মানুষের ক্ষেত্রে খুব স্পষ্ট, মানুষের কাছে এসে কিন্তু সে চক্রান্ত করে। তাহলে অনেক ধরনের চক্রান্ত সে শয়তান করে, চক্রান্ত করা শয়তানের কাজ, যদিও তার চক্রান্তটি খুব দুর্বল। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত খুব হীন। মুমিনের কাছে, প্রবল ঈমানের কাছে সে সুযোগ পায় না, সুযোগ পায় না, দুর্বল ঈমানের কাছে কাজ করে। যার ঈমান দুর্বল তো নামাজ থেকে দূরে সরাতে পারে, মদের কাছে নিয়ে যেতে পারে, ব্যভিচারের কাছে নিতে পারে, কিন্তু যদি ঈমান খুব স্ট্রং হয়, শক্তিশালী হয়, তার কাছে কিন্তু সুযোগ পায় না, তার দুর্বল ছিল চক্রান্ত। সম্মানিত দিনী ভাই, আমরা শেষ করব আলোচনা, তার যে চক্রান্ত, ধোঁকা, এগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো, বাঁচার পথ আছে না নাই? আমরা একটু আগে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে পাওয়ার দিয়েছেন, তার চেয়ে বেশি পাওয়ার দিয়েছেন তার একনিষ্ঠ বান্দাদেরকে, ঠিক না ঠিক? কারণ শয়তানের বম যদি আমাকে মারে আর যদি মারতে না পারে, সে বম যদি তার দিকে ফিরে যায়, তাহলে পাওয়ার কার বেশি, আমার না তার? আমার পাওয়ার বেশি। আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা, তাদের পাওয়ার কিন্তু অনেক স্ট্রং, শক্তিশালী। এত তার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে দিয়েছেন। আমরা একটা হাদিস জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে চলেন, তাকে দেখে শয়তান অন্য পথ দিয়ে চলে, ঠিক না ঠিক? মুমিনের ক্ষেত্রে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে এই ঘটনা, পথ দিয়ে চলে, ঠিক আছে, কিন্তু শয়তান মুমিনকে দেখে সেও দূরে সরে যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পাওয়ার এত দিয়েছেন, আল্লাহ নিয়ে বলেছেন, যে ব্যক্তি দোয়া বলে বের হয়, যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় আর দোয়া পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন সে এই দোয়া পড়ে বের হয়, তখন তাকে বলা হয় হুদিত, তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, সঠিক পথ দেওয়া হয়েছে। ওয়াকুফিত, তোমাকে সংরক্ষণ করা হয়েছে। ওয়াউকিত, তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এবং শয়তান তার কাছ থেকে পালাতে শুরু করে। আল্লাহু আকবার! মুমিনকে দেখে শয়তান পালায়। আপনি যদি এমন ঈমানের মানুষ হন, শয়তান আপনার কাছ থেকে পালানো তো দূরের কথা, আপনার ঘরে জায়গা নেই, তাহলে তো আপনার ঈমানের দিক থেকে আপনি অনেক দুর্বল। আপনি সঠিক পথ থেকে দূরে সরে পড়েছেন, আল্লাহর দল থেকে নাম আপনার কিন্তু শয়তানের দলে চলে গেছে। আমরা বলেছিলাম দুইটি দল শুধু, হিজবুল্লাহ অথবা হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, এক শয়তান আর এক শয়তানকে বলতেও থাকে, এক শয়তান আর এক শয়তানকে বলতে থাকে, কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, আরে ওই ব্যক্তিকে তুমি কিভাবে তার ক্ষতি করতে পারবে, যাকে সংরক্ষণ করা হয়েছে, যাকে সঠিক পথ দেওয়া হয়েছে, যাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে, তাকে তো তুমি কিছুই করতে পারবে। এক শয়তান আর এক শয়তানকে বলতে থাকে। তাহলে মুমিন বান্দাকে দেখলেও কিন্তু শয়তান পলায়ন করে। আপনাকে এই ঈমানের মানুষ হতে হবে। আপনাকে এই জন্য প্রথমে আপনার শয়তান থেকে বাঁচার জন্য যে পদক্ষেপ আঁকতে হবে, সেই পদক্ষেপ হলো দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন। এই জন্য প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পথের অনুসরণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, যদি স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হয় এবং তারা যদি দোয়া পাঠ করে, আগে দোয়া পড়ে নাই, স্বামী স্ত্রীর মিলনে দোয়া আছে না নাই? অনেক ভাইয়ের কাছে শুনছি, ভাই এই দোয়াটা বলতে পারি না। এ ধরনের মানুষ আছে না সমাজে? ঠিক নয় ভাই, বড় ধরনের অন্যায় করে চলেছেন। শয়তান আপনার ঘাড়ে বসবে, যে সন্তান আসতেছে তার ঘাড়ে আরো মজবুতভাবে বসবে। আল্লাহ নিয়ে বলেছেন, কেউ যদি দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, এই দোয়া যদি পড়ে, আল্লাহ আমাদেরকে যে রিজিক দেবে তাকে এবং আমাদের সকলকে শয়তানের তুমি ধোঁকা থেকে বাঁচাও, আক্রমণ থেকে বাঁচাও। শয়তান তাকে স্পর্শ করতে পারবে না, তাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার! দোয়া পড়তে হবে যেন। টয়লেটে যাচ্ছেন আপনি, শয়তানের স্থানে যাচ্ছেন আপনি, সেখানে দোয়া আছে না নাই? শয়তান আপনাকে জ্বালাবে না তো জ্বালাবে কাকে? টয়লেটে যে আপনার দোয়া নাই, যেখানে শয়তানের স্থান,
ঘুমাতে যে আপনার দোয়া নাই, খেতে বসে আপনার দোয়া নাই, খাওয়া শেষে আপনার দোয়া নাই, পোশাক পরিচ্ছদে আপনার দোয়া নাই, সফরের আপনার দোয়া নাই, কোনো সময় আপনি দোয়া পড়েন না, শয়তান আপনার দেখে পালাবে নাকি কাছে আসবে? আরও কাছে আসবে। কিছু আপনাকে পদ্ধতি শিক্ষা দেবে যে এই পদ্ধতিগুলো তুমি আমার এগেনস্টে তুমি কাজ করো, আমার চেলা হয়ে যাও তুমি। এই জন্য শয়তান আসে। যদি আপনি দোয়া পড়ে কখনো আসতে পারবে না, তাহলে প্রথম এবং প্রধান যেটি কাজ হবে আমাদের বেশি বেশি দোয়া পড়া ভাই। যারা আমরা মুখস্থ করতে পারিনি, হিসনুল মুসলিম 2 রিয়াল দাম লাগে, বই রাখতে হবে, সবার কাছে থাকা ফরজ, আমি মনে করি ফরজ থাকা উচিত। কারণ সেখানে এই বইটি থাকতে হবে, এই ধরনের নয়, এই ধরনের দোয়ার বই থাকতে হবে যে মাধ্যমে আমি দোয়া শিখতে পারবো। আপনি এই ধরনের সফটওয়্যারও রাখতে পারেন, অন্য বইও রাখতে পারেন, তবে এই ধরনের দোয়ার বই আপনার কাছে আমার কাছে থাকতে হবে, যে মাধ্যমে শয়তানের ধোঁকা থেকে আমি দোয়াগুলো শিখে শয়তানের ধোঁকা থেকে আমি বাঁচতে পারবো। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ। যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দেয় তখন তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে হেফাজত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। দোয়া পড়তে হবে, শয়তান আপনার কাছ থেকে চলে যাবে, আসতে পারবে না, আবার আসবে, আবার আপনি দোয়া পড়বেন। হাদিসে হচ্ছে যে হাদিসটি আবু আলা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে উসমান বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ রসুল, আমি যখন নামাজ পড়ি তখন শয়তান এসে আমার কেরাতে এবং আমার কর্মগুলোর ক্ষেত্রে খুব ডিস্টার্ব দেয়। ওই যে আমরা একটু আগে বলেছিলাম দুনিয়ার যত ঝামেলায় নামাজে চলে এসেছে, এই ধরনের অবস্থা আমার হয়। আল্লাহ নবী শুনে বললেন, যাকা শাইতানুন, আরে সে তো শয়তান এসে যখন নামাজের ক্ষেত্রে নামাজে সে বিনয় নম্রতার সাথে নামাজে দাঁড়িয়েছে আর শয়তান এসে বিভিন্ন কথা তুলে ধরছে, জানতে হবে শয়তান এসেছে আমার কাছে, আমার নামাজ নষ্ট করতে এসেছে। আল্লাহ নিয়ে বললেন, আরে সে তো শয়তান তোমার কাছে যখন তোমার কেরাতে সমস্যা করবে, তোমার রুকুতে সেজদাতে সমস্যা করবে, তোমার যত ধরনের দুনিয়ার টেনশন নামাজে নিয়ে চলে আসবে, শয়তান এসে কাজ করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন শয়তান যার নাম হলো খানজাব, তার নাম হলো খানজাব। এই ধরনের শয়তান তোমার কাছে আসে, তুমি যখন এই ধরনের মনে করবে, আল্লাহ নবী দুয়া শিক্ষা দিলেন, ফাতাআউযায বিল্লাহ, আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে ফেলো। চাই সেটি সেজদাতে হতে পারে, রুকুতে হতে পারে, তিলাওয়াতের সময় হতে পারে, আস্তে করে আপনাকে বলে নিতে হবে আউযু বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে আল্লাহ নবী বলেন যে তুমি বাম দিকে 3 বার তুমি থুথু ছিটাও। মসজিদ নষ্ট করা নয়, তাকে লজ্জিত করা। সে এসেছে, আপনি দোয়া আউযু বিল্লাহ পড়ে থু বাম দিকে আস্তে করে, কারো বোঝার দরকার নেই, কারোর শরীরে যাবে না, সুন্দরভাবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। তাহলে শয়তানের এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন। সম্মানিত দিনী ভাই, আমরা স্পষ্ট হতে পেরেছি। প্রথম তাহলে দোয়া পড়া সর্বক্ষেত্রে। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হবে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞান যদি না থাকে তাহলে সে শয়তানের ধোঁকা কোনটি আর শয়তানের আদেশই কোনটি, আদেশটি সে বুঝতে পারবে না। শরীয়তের যদি জ্ঞান থাকে তাহলে এই জ্ঞান দিয়ে বিবেচনা করতে পারবে, যে বিবেচনাতে শয়তানের ধোঁকাগুলিকে ধোঁকা মনে করে তার সাথে ফাইট করতে পারবে। আর এই ফাইট হবে কি দিয়ে? দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জনের মাধ্যমে, দুনিয়ার জ্ঞান শিক্ষা নয়। ইঞ্জিনিয়ার কিন্তু টয়লেটে যাওয়ার দোয়া পারেন না, এই ইঞ্জিনিয়ারদের শয়তানের কাছে কাজ হবে না। বড় তিনি একজন ম্যাজিস্ট্রেট, কাজ হবে না, তিনি দোয়া বলতে পারেন না, ঘর থেকে বের হন কিছুই বলেন না। একজন সাধারণ মানুষ শুধু এই কথা বলেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যথেষ্ট হতে পারে। সম্মানিত দিনী ভাই, এই জন্য সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন সম্পর্কে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী বলে দেন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি উভয়ে সমান? কোশ্চেন কালো নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে তিনি বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে মর্যাদা বাড়ে।
যে জ্ঞানের মাধ্যমে শয়তানের সকল চক্রান্ত থেকে নিজকে মুক্ত রাখতে পারে। এই হলো দিনের জ্ঞান অর্জন করা। এই জন্য দিনের জ্ঞান অর্জন করতে হবে ভাই, দিনের জ্ঞান অর্জন করতে হবে। যে যত দিনের জ্ঞান অর্জনে অধিক, আল্লাহকে ভয়ের দিক থেকেও সে অধিক, শয়তানের ধোঁকা থেকেও সে অধিক মুক্ত থাকতে পারে। তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকারের মাধ্যমে তার বান্দাকে তিনি হেফাজত করতে চান। এই জন্য সকাল বিকালেরও জিকির আছে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমার জিকির করো, তোমরা আমি তোমাদের খেয়াল রাখবো। যেটি জিকির সম্পর্কে অবশ্যই আমাদের আলোচনা হয়েছে যে কেউ যদি দোয়া পড়ে বের হয়, জিকির পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য তিনি দায়িত্ব সেটি নেন, যত ধরনের সমস্যা সব তিনি দূর করে দেন। এই জন্য আল্লাহ খেয়াল রাখেন। আল্লাহ খেয়াল রাখেন কি? আল্লাহ কিভাবে খেয়াল রাখেন তার বান্দার? কিভাবে তাকে স্মরণ করেন? তার যত ধরনের সমস্যা সেগুলোকে দূর করেন, শয়তানের হাত থেকে তাকে হেফাজত করেন। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। এই জিকির শুধুমাত্র দোয়া নয়, উত্তম জিকির হলো নামাজ পড়া। কিন্তু আমরা ভালো করে জানি তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাহলে আল্লাহর জিকির হতে হবে। আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ো আমার জিকিরের জন্য, আমাকে স্মরণ করার জন্য। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়, জিকির ভুলে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, পর্দাবশিতা করে না, সঠিক পথে চলতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর জিকির বিমুখ হয়ে যায়, আল্লাহর জিকির করে না, আল্লাহর জিকির করে না, নামাজ পড়ে না, উত্তম জিকির নামাজ বলেছি আমরা, যেমন দোয়া দুরুদ পড়বে, সাথে আল্লাহর ইবাদতগুলি তার মাঝে সঠিকভাবে হতে হবে। যারা আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য আরো বিশেষ শয়তান নিযুক্ত করে দেই। আল্লাহু আকবার। আরে শয়তান যদি তার সাথে আরো নিয়োগ হয়ে যায়, এমনি তো শয়তান আছে, আরো অতিরিক্ত শয়তান নিয়োগ হচ্ছে, সঠিক পথে চলতে পারবে? সৎ পথ হবে? তাহলে জিকির করতে হবে ভাই, নামাজ পড়তে হবে। উত্তম জিকির হলো নামাজ। আপনি নামাজের কাছাকাছি হন, সব ধরনের টেনশন দূর হবে। আজকে আমরা টেনশনে ভুগি, নামাজ পড়ি না ভাই, টেনশনে আছি। যে জিনিসের টেনশন দূর হবে সে তার ধারের কাছেই সে নাই। যে ওষুধ খেলে অসুখ ভালো হবে, সে ওষুধ সে ব্যবহার করছে না, অসুখ ভালো হবে? যদি অসুখ ভালো হতে হয় তাহলে তাকে, যে অসুখ হয়েছে তাকে বড়ি খেতে হবে, ওষুধ খেতে হবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন, আরিহনা বিহা ইয়া বিলাল, আরে নামাজের মাধ্যমে আমাকে প্রশান্তি দাও। আরে আজান কখন তুমি দিবে? যে আজানে নামাজে আমি উপস্থিত হব, যে নামাজ পেয়ে আমার সব টেনশন দূর হবে। আল্লাহু আকবার। উত্তম জিকির। জিকির বিমুখ হলে আপনাকে জানতে হবে যে আপনার সাথে সঙ্গী আরো জুড়ে দেওয়া হয়েছে, আরো সঙ্গী আপনার কাছে এখন আছে, এবং যারা আপনার কাজ করবে, এগেনিস্টে কাজ করবে, আপনার পক্ষে নয়, কারণ সে হলো প্রকাশ্য শত্রু। এরপরে চতুর্থ হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহু আকবার। আল্লাহর বাণী কোরআন, প্রতিটি অক্ষরের সওয়াব পাওয়া যায়, ঠিক না বেঠিক? একটি অক্ষর উচ্চারণ করবেন, তার 10টি সওয়াব দেওয়া হয়। আমরা পড়ি না, কোরআন তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত করি না। আমরা অনেকে পিছিয়ে আছি, কোরআন শিখি না আমরা। কোরআন না শিখলে শয়তানের ঘর আপনার কাছেই। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান থাকতে পারে না। আপনাকে ভালো করে জানতে হবে, আপনার ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে না, কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য কোরআন তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শোনা, পড়া, তাফসীর পড়া, এগুলো আপনার মাঝে হতে হবে, যার মাধ্যমে শয়তানের সকল ধরনের ধোঁকা থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেটি সঠিক পথ, দৃঢ় পথ, সে পথ প্রদর্শন করে কে? কোরআন আপনাকে পথ দেখায়। যেটি আল্লাহর পথ, সে পথ দেয় কে? আপনার মাঝে তো কোরআন নাই ভাই। সব পারি কিন্তু কোরআন পড়তে পারি না। সূরা কতগুলো পারেন? সূরা ফাতিহাও পড়তে পারে না। এ ধরনের মুসলিম আছে না নাই? ভুরি সূরা ফাতিহা পড়তে পারে না।
আফসোস হওয়া উচিত। আল্লাহর কালাম পড়লে একটি অক্ষরে 10টি নেকি পাবেন, সে কোরআন থেকে আপনি কিভাবে দূরে থাকতে পারেন? যে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছিলেন আপনার দুনিয়ার এবং পরকালের স্বাচ্ছন্দ্যের জন্য, যারা কোরআন পড়ে এই কোরআনে তার বালা মুসিবত দূর হয়, আল্লাহু আকবার, রোগ দূর হয়, যত ধরনের টেনশন দূর হয়। এই কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের চলার পথ সঙ্গী করে, পথ দেখাবে কোরআন। এই কোরআন আমরা ভুলে আছি ভাই, যার ফলে শয়তানের আক্রমণ, শয়তানের প্ররোচনা আমাদেরকে পেয়ে যায়। এই জন্য শয়তানি কর্মে আমি ঢুকি। আপনি কোরআন শুরু করেন, শয়তান এমনি পালাতে শুরু করবে আপনার কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলেছেন, যে হাদিসটি আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাহ ফি লাইলা কাফাতাহ। যে হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাতে এসেছে, অন্য হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, আমানার রাসূল থেকে পড়ে, এই 2টি আয়াত তার জন্য যথেষ্ট হতে পারে। 2টি আয়াত রাত্রে ঘুমিয়ে পড়বেন, নিশ্চিন্তে আপনি ঘুমাবেন, সেখানে শয়তান আপনাকে ধোঁকা দেবে না, শয়তান ওই জোর করে চিৎকার দিয়ে আপনাকে ভয় দেখাবে না। অনেক ভাই বিছানাতে চিৎকার দেন, কেন? প্রথম কারণ আছে, কিন্তু এগুলোর কারণ আছে। আপনি চিকিৎসা শুরু করুন, কোরআন তেলাওয়াত শুরু করুন, শয়তান ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। তেলাওয়াত শুরু করুন, আপনার অন্তরে থাকতে পারবে না, তার জ্বালা শুরু হবে। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। 5ম নম্বর পদ্ধতি হলো শয়তান থেকে বাঁচার, সৎসঙ্গী গ্রহণ করা। সৎসঙ্গী গ্রহণ করা। আজকে আমাদের বন্ধুরা আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। যে বন্ধুদের ক্ষেত্রে আমরা ওই কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনেক ধরনের অভিযোগ, অবজেকশন তুলে ধরে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনাগুলো কোরআনে আলোচনা করেছেন। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের নেতাদের অনুসরণ শুরু করেছিলাম, আর ওয়া কুবারানা, আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, যার ফলে আজকে আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। তোমার পথ থেকে শয়তানের অন্য পথে নিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। অতএব রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আজকের দিন তাদেরকে ডবল সাজা দাও। আমাকে তো তুমি সাজা দেবেই, তাদেরকে ডবল সাজা, তার কারণে আমাকে আসতে হয়েছে। তাহলে সৎসঙ্গী গ্রহণ করতে হবে। আর এই সৎসঙ্গীর কাছে গেলে, একজন আলেমের কাছাকাছি হলে যদি কিছু নাও পান, অন্তত ভালো কথাগুলো তার কাছ থেকে পাওয়া যাবে। আলোচনায় বসলে কোরআন শোনা যায় নাকি অন্য কিছু শোনা যায়? একজন গায়কের সাথে চললে গান শোনা যায় নাকি কোরআন শোনা যায়? তাহলে একজন আলেমের কাছে শুনলে তার কাছে কোরআন শুনতে পাবেন। আজকে জুবাইলের অনেকগুলো মসজিদে শুক্রবার আলোচনা হয়, এখানে মাগরিবের পরে হয়, এখানে আসরের পরে হয়, সেখানে হয়। খুব কম ভাইকে দেখি যারা আশেপাশে আছেন কিন্তু এই আলোচনাগুলোতে বসতে। তারা বাজারে ঘোরেন, ওই যে একদিন সপ্তাহের একটা ছুটির দিন পেয়েছি, সেগুলো বন্ধুদের সাথে কাটাতে হবে নয়, সারা দিন আপনি কাটান। তবে কিছু সময় আপনি বের করেন, যে সময়ের মাধ্যমে আপনার ঈমান পরিষ্কার হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। এই জন্য ভালো সঙ্গী আপনাকে গ্রহণ করতে হবে। শেষে আমরা বলবো, বেশি বেশি দোয়া পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া পড়তেন, অনেক দোয়া এসেছে আল্লাহর কাছে, তিনি দোয়া পড়তেন। আমরা প্রতিটি নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দাও, সঠিক পথ দাও। এই কথাটি আল্লাহর সাথে জেনে বুঝে বলতে হবে, জেনে বুঝে আল্লাহর কাছে বিনয় নম্রতার সাথে বলতে হবে, ক্রন্দনরত অবস্থায় বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি তোমার সঠিক পথ আমাকে দাও, শয়তানের সব ধোঁকা থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর নবী দোয়া বলতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। তিনি আল্লাহর কাছে বলতেন, হে হৃদয়ের পরিবর্তনকারী, তুমি হৃদয়কে পরিবর্তন করো, আমাদের অন্তরগুলোকে তোমার অনুগত রাখো। যে হাদিসটি মুসলিমে এসেছে, অনুরূপভাবে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যে হাদিসটি তিরমিজিতে এসেছে, আল্লাহ নবী বলতেন, হে আমাদের হৃদয়কে পরিবর্তনকারী, তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর বহাল রাখো, অটল রাখো।
এই জন্য অধিক হারে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি তখন বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার সঠিক দিনের উপর রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পৃথিবীতে যতদিন আছি শয়তানের সকল ধরনের ধোঁকা থেকে হেফাজত করুন, ধোঁকামুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর যে সঠিক পথ দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন, যে অটল থাকার মাধ্যমে আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো, সে জান্নাতের তিনি সুব্যবস্থা আমাদের করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।